বেকারির বিস্কুট খান আর চিন্তা করেন, ইস যদি এমন বিস্কুট আমি তৈরি করতে পারতাম। আপনার এই অপেক্ষার দিন শেষ। চাইলে আপনিও বেকারির মতো বিস্কুট তৈরি করে ফেলতে পারেন, তাও ওভেন ছাড়া। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে জেনে নিন ওভেন ছাড়া খুব সহজেই শুধুমাত্র আটা দিয়ে অনেক মজার একটি বিস্কুট তৈরি করা যায়। রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকুন। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটাকে হালকা ভেজে নিয়েছি। আর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। সামান্য পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা একদমই অপশনাল, আপনারা চাইলে এখানে বেকিং সোডা দিতে পারেন অথবা কোনোটা নাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তেলের পরিমাণটা আমার বেশি হয়ে গিয়েছিল, তাই এর মধ্যে সামান্য পরিমাণ আটা আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি বিস্কুট বানানোর জন্য। ডোটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যেটা করবেন, তেলটা অল্প অল্প করে মিশাবেন। এখন আমি পারফেক্ট ডো থেকে 1 টেবিল চামচ পরিমাণ অল্প অল্প করে এরকম করে মেপে নিচ্ছি, যাতে করে বিস্কিটগুলো একই সাইজের হয়। খুব ভালোভাবে মেপে নেওয়া হয়ে গেছে। 1 টেবিল চামচ পরিমাণ করে ডো নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এরকম গোল করে শেপ দিয়ে এরকম রাউন্ড করে হালকা হাতে একটু চ্যাপটা করে দিয়েছি, আর হাত দিয়ে এরকম চৌকো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রাউন্ড শেপেরও বিস্কিটগুলো তৈরি করতে পারেন, বা অন্য কোনো রকম ভাবে কুকি কাটার দিয়েও কেটে করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারেন। একটু দাগ কেটে নিচ্ছি। এইভাবে দাগটা মনে হয় ভালো আসে না, নাইফের সাহায্যে উল্টো দিক দিয়ে দাগ কেটে নিতে হবে। এবার চৌকো করে কেটে নিচ্ছি, অল্প অল্প করে কেটে নিচ্ছি। খুব বেশি কাটার প্রয়োজন নেই, জাস্ট দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে এভাবে কেটে নিলে, তাই কেটে নিচ্ছি। আপনাদের কাছে ঝামেলা মনে হলে কাটার দরকার নেই, না কেটেও কিন্তু বেশ ভালো লাগছিল বিস্কিটটা। এখন আমি একটি বেকিং ট্রের ওপরে কাগজ বিছিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে বিস্কিটগুলো রেখে দিয়েছি। এখন টিস্যুর সাহায্যে লিকুইড দুধ খুব সুন্দরভাবে উপরে দিয়ে দিচ্ছে আলতো করে। এই দুধের কারণে কিন্তু যখন আমরা বিস্কিটটা বেক করব, তখন উপরটা অনেক বেশি শক্ত হবে আর খুবই ক্রাঞ্চি হবে, আর দেখতে কালারটা অনেক বেশি সুন্দর হবে। এই দুধের কারণে কালারটা অনেক সুন্দর হয়, আর উপরটা একদম বেকারি স্টাইলে যে লালচে কালার থাকে, মুখে যখন আমরা কামড় দিয়ে হালকা শক্ত ক্রিস্পি হয়, ঠিক ওই রকম হবে। এবার আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। এই চিনিটার কারণে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে বিস্কিটটা। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বাদাম কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন অথবা কোনো কিছু ব্যবহার না করলেও কিন্তু হবে। জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচি দেওয়া হয়ে গেছে, এবার বেক করে নেওয়ার পালা। বেক করার জন্য আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে এখন আমি খুব সুন্দরভাবে সেট করে বসিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে জাল করে নিচ্ছি প্রায় 1 ঘন্টার মতো। যদিও এতটা সময় লাগবে না, আমি চুলার আঁচটা একদমই লো করে দিয়েছিলাম, এর জন্য এত টাইম লেগেছে। 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টা পর দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন যে বিস্কিটটা বেক হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি উঠিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আপনারা একটু কোনো কাঠির সাহায্যে কিন্তু চেক করে নিতে পারেন যে বিস্কিটটা হয়েছে কিনা। আর আমার মনে হয় না যে চেক করা লাগবে, দেখলেই কিন্তু বোঝা যায়। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আমার মতো করে পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে এই সহজ বেকারি স্টাইলের বিস্কিটটা আপনাদের কেমন লেগেছে? শুধুমাত্র ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কিটটি তৈরি করতে পারেন। কতটা সফট হয়েছে আমি একটু কামড় দিয়ে দেখিয়ে দিয়েছি, এবার হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমি যখন বিস্কিটগুলো পরিবেশন করছিলাম, ঠিক তখন কিন্তু পুতুল আমার সঙ্গে দুষ্টামি করছে।
যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টে কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তাই আমার চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পিনিক পাই ফুডের নতুন করে রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।